আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি ঢাকার অন্যতম ব্যস্ত ও পরিচিত একটি জায়গা সদরঘাটে। সদরঘাট মানেই শুধু লঞ্চ টার্মিনাল নয়, এখানে আছে বুড়িগঙ্গা নদী, হাজার হাজার মানুষের ব্যস্ততা, লঞ্চের আসা যাওয়া আর পাশাপাশি বিশাল ফলের আড়ত। আজকের পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরব সদরঘাটের বিভিন্ন জায়গা, দেখাবো এখানকার লঞ্চ টার্মিনাল, বুড়িগঙ্গা নদী, ফলের আড়ত এবং এখানকার মানুষের ব্যস্ত জীবনযাত্রা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি এখন আছি সদরঘাট। এটা একটা ব্যবসায়িক অঞ্চল, জানেন তো। বিদেশ থেকে যেসব ফল আসে আমাদের এখানে, আপেল, আঙ্গুর, কমলা, এইসব কিছু সব আড়ত দেখতে পাচ্ছি। বিশাল বিশাল মার্কেট সব। এটা খুবই ব্যস্ততম এলাকা। এদিকে যতদূর দেখি শুধু ফলের দোকান আর ফলের দোকান। এখানে সব ব্যবসায়ীরা, কি একটা জমজমাট অবস্থা। এবং এখানে হাঁটতে গেলে প্রতি মুহূর্তে আপনাকে একদম সংগ্রাম করে হাঁটতে হবে। রিল্যাক্সে হাঁটার কোনো ওয়ে নাই। ভ্যান, অটো, মানুষ, মানুষের উচ্ছ্বাস। এখানে যেরকম দোকান সেরকম মানুষ, সবাই অনেক ফল কিনতেছে। এখানে এটা হচ্ছে সেই আহসান মঞ্জিল। এই যে বুড়িগঙ্গা নদী, আমরা একদম বুড়িগঙ্গা নদীর এখানে চলে আসলাম। অসংখ্য নৌকা চলতেছে, ওই দূরে লঞ্চ দেখতে পাচ্ছি। এবং এই আহসান মঞ্জিলটি একদম বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমি এখন হাঁটতেছি বুড়িগঙ্গা নদীর তীর ধরে। আমার সামনে হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখান থেকেই যত লঞ্চ ছাড়ে সব এখান থেকেই ছাড়ে, এবং আমরা লঞ্চ টার্মিনাল করে দেখব। এইখানে আসলে বোঝা যায় মানুষের কি কর্মব্যস্ততা। এখানের প্রতিটি মানুষ যেন কাজে কামে একদম উদ্যম, তারা এক মুহূর্ত যেন বসে নাই। এইটা হচ্ছে পাটাতন, এটা দিয়ে আমাদের লঞ্চ ঘাটে যেতে হয়। আমার সামনে বিশাল লঞ্চ, এদিকে শুধু লঞ্চ আর লঞ্চ। সামনে পুরা বুড়িগঙ্গা নদী, অসংখ্য ছোট নৌকা ভেসে বেড়াচ্ছে। সবাই ওই পাশে আর এই পাশে অনেকেই এগুলোতে পার হয়। এই লঞ্চ ঘাটটি এদিকে লম্বায় অনেক বড়। আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এখন এই লঞ্চ ঘাট শেষ হচ্ছে না, আরও মনে হয় অনেক বাকি রয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত বিশাল। এখানে লঞ্চের ভিতরে টিকিট ছাড়া ঢোকা যায় না, আগে টিকিট নিতে হবে, তারপরে লঞ্চে ঢুকতে হবে। গাইস, অনেক হাঁটছি, আর হাঁটতে ইচ্ছা করতেছে না। এদিকে এখনও লঞ্চ টার্মিনাল শেষই হলো না, এদিকে আরও অনেক দূরে। ভাবতেছি ওদিকে আর যাবো না, এখান থেকে ব্যাক করবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।